বিয়েবাড়ির সাজগোজের ব্লগ তো আশা করি সকলেই দেখেছো। আজকে শেয়ার করব বিয়ে বাড়িতে যাওয়ার পার্ট। আর আমার এই শাড়িটা তোমরা অনেকেই ভীষণ পছন্দ করেছো, তো এই শাড়িটা কোথায় থেকে নিয়েছি সেটারও ডিটেলস এই ব্লগে দিয়ে দেবো। তো চলো আজকের ব্লগটা প্রথম থেকেই শুরু করি। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। এই পচা গরমের মধ্যেও মেকআপ শেকআপ করে পুরো রেডি হয়ে নিয়েছি। আজ অনেক যুগ পর একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন পেলাম, মানে অনেক যুগ বলতে গেলে প্রায় অনেক দিনই হয়ে গেল একটাও বিয়ে বাড়ির নেমন্তন্ন পাচ্ছিলাম না। বিয়ে বাড়ির নেমন্তন্ন পেতে কার না ভালো লাগে বলো? শুধু বিয়ে বাড়ি বললে ভুল হবে, যে কোনো অনুষ্ঠান বাড়িতে যেতেই কিন্তু আমি ভীষণ পছন্দ করি। সাজগোজ করার একটা সুযোগ পেয়ে যাই, তার সাথে ছবি ভিডিও যেগুলো যেগুলো পছন্দ করি সবকটাই কিন্তু হয়ে যায়। আমার সাজগোজের ব্লগ তো আশা করি আগের ভিডিওতেই দেখে নিয়েছো, আর যারা যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখে আসতে পারো। আমি কিন্তু একটু সিম্পল মেকআপই বেশি পছন্দ করি। যাই হোক, এখন কিন্তু বরকে একটু গয়নাগাটি পরিয়ে দিচ্ছি। ও কিন্তু একদমই পড়তে চায় না, সেই জোর জবরদস্তি সবকিছু পরাতে হয়। আজকে ভাবলাম একটু তাড়াতাড়ি বেরোবো, কিন্তু এই যে বাঙালির টাইম, যতই তাড়াহুড়ো করো না কেন সেই লাস্টে যেতে যেতে তোমার লেট হবে। এইসব ব্যাপারে আমরাও কোনো অংশে কম নেই। যে তাড়াতাড়ি বেরোবো বলে এখন কিন্তু প্রায় 9:30 পার হয়ে গেছে। দেখেছো, এত বক বক করতে করতে আসল কথাটা বলতেই ভুলে গেছি। আজকে আমাদের কোথায় নেমন্তন্ন ছিল সেটাই তো তোমাদেরকে বলতে ভুলে গেছি। আমাদের পাশের পাড়াতেই নেমন্তন্নটা ছিল। আজকে ছিল রিসেপশন, তো সেই রিসেপশন বাড়িতেই আমরা চলে এসেছি। এখন দেখতেই পাচ্ছ আজকে ছিল মারাত্মক লেভেলের গরম। এতদিন ধরে একটা আশা করেছিলাম যে বিয়ে বাড়িতে সুন্দর করে সাজুগুজু করে একটু ভিডিও করব, সেদিন এতটাই গরম পড়ছিল শুধু মনে হচ্ছিল ওখানে গিয়ে কখন বাড়ি ফিরবো। যদিও প্যান্ডেলটা অনেকটাই বড় ছিল আর চারিদিকে স্ট্যান্ড ফ্যান কুলার অনেক কিছু দেওয়া ছিল, তবে আমি না একদমই গরম সহ্য করতে পারি, বিশেষ করে সাজগোজ করে থাকলে। যদিও সিম্পল মেকআপ করেছি, তার সাথে কিন্তু শাড়িটাও একদমই সিম্পল আর হালকা ছিল, কিন্তু তাতে কি হবে, গরম তো প্রচন্ড ছিল সেদিন। আর মুখে কি পরিমাণে ঘাম হচ্ছে সেটা আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। ওখানে গিয়ে মনে হচ্ছিল শুধুমাত্র আমারই বেশি গরম লাগছে। আর এই যে ভিডিও করার জন্য দাঁড়িয়েছে আর সামনে দিয়ে দেখো কত মানুষ চলে গেল, মানে বিয়ে বাড়িতে আসলে এইটুকু তো হবেই। তারপর কিছুক্ষণ বসার পরে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে। যেহেতু গরমে আর থাকতে পারছিলাম না, সেই জন্যই ভাবলাম একদম খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব। নতুন কনের সাথে যখন ছবি তুলি তখন কিন্তু সবাই ছবি তুলতে ব্যস্ত ছিলাম, সেই সময় আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর ছবিগুলো কিন্তু পোস্ট করা হয়ে গেছে, তোমরা চাইলেই গিয়ে দেখে আসতে পারো। যদিও সেদিন প্রচন্ড গরম ছিল, তবে প্যান্ডেলটা এতটা বড় করেছিল যে তুলনামূলক একটু হলেও গরম কিন্তু কম লাগছে। যাই হোক, এইদিকে কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। ফার্স্টেই ছিল স্যালাড, তারপরে ছিল বাটার ফিশ ফ্রাই। ভোজবাড়ির ডাল আর ভাত লেবু দিয়ে খেতে যে কি ভালো লাগে সেটা আর বলে বোঝাতে পারবো না। আর ডালের সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে চলে এসেছে পোলাও, তার সাথে ছিল কাতলা কালিয়া যেটা আমি খাইনি। তারপর ছিল মাটন। সেদিন এতটাই গরম ছিল ঠিকঠাক খেতেই পারিনি, আর খাবারের ঠিকঠাক টেস্টও পাইনি। কিন্তু এখন ভিডিও এডিট করতে গিয়ে জিভে তো জল চলে আসে। শুধু এবার বলে না, প্রত্যেকটা বাড়ি তাই হয় আমার সাথে। খাওয়ার সময় তো সেরকম কিছুই খেতে পারি না, তবে ভিডিও এডিট করার সময় একটু বেশি লোভ লাগে খাবারের ওপর। তো যাই হোক, তারপর চাটনির সাথে ছিল পাঁপড় আর ছিল 2 রকমের মিষ্টি। আর সবার শেষে এই পচা গরমের মধ্যে মানুষকে ঠান্ডা রাখার জন্য ছিল এই আইসক্রিম। খাওয়ার আগে যাও বা গরম লাগছিল, খাওয়ার পরে তো মারাত্মক লেভেলের গরম লাগা শুরু হয়ে গেছে। আমাদের এই গরমের চক্করে স্টার্টারে কি কি ছিল সেই দিকে যাওয়াও হয়নি, আবার খাওয়াও হয়নি। বেরিয়ে আসতেই স্টার্টার কাউন্টার দেখে মা বললো একটা মকটেল টেস্ট করবে। আজকে কিন্তু আমরা 3 জনে গেছিলাম, আমি, তোমাদের দাদা ভাই আর আমার শাশুড়ি। আর এই বিয়ে বাড়ির কয়েকটা ছবি ভিডিও পোস্ট করতেই তোমরা অনেকেই জানতে চেয়েছো এই শাড়িটা আমি কোথায় থেকে নিয়েছি আর এই শাড়িটার নাম কি। এই শাড়িটার নাম হচ্ছে মসলিন, আর এটা আমি শান্তিপুর থেকে নিয়েছি। আর শান্তিপুরের কোন দোকান থেকে নিয়েছি সেটা জানতে হলে অবশ্যই কমেন্ট করো, কমেন্ট বক্সে আমি রিপ্লাই দিয়ে দেবো। হ্যালো সবাইকে, বাড়িতে চলে এসেছি, এখন জুয়েলারিগুলো খুলবো। ভাবছিলাম লাইভে আসবো কি আসবো না, তারপরে দেখলাম কালকে যেহেতু আসিনি আজকে একটু লাইভে আসি। তো তোমরা অনেকেই কমেন্ট করছিলে ভালো লাগছে ভালো লাগছে, তোমাদের সবাইকে আবার বলে দিই থ্যাংক ইউ। আর এত কষ্ট করে সাজলাম, বেশিক্ষণ তো থাকতে পারলাম না গরমে। তো এই হচ্ছে ব্যাপার, গরমে কিছুই ভালো লাগে না। এখন মনে হচ্ছে শাড়ি পরে জলে গিয়ে ঝাঁপতি, এত গরম হচ্ছে। মানতাসাটা ভাবলাম পরে যাব, এই যে মানতাসাটা দেখছো, এটা ভাবছিলাম পরে যাবো কিন্তু যাওয়া হয়নি, কারণ এটা না মাঝে মধ্যে খুলে যায় যে লক সিস্টেমটার জন্য। এটা আমার বিয়ের সময় আমার ছোট মামা দিয়েছে, এই যে দেখে নাও, ডিজাইনটা খুব সুন্দর, সবই আমার পছন্দের, মানে আমাকে সব বাজেট বলে দিয়েছিল, তো আমি সব পছন্দ করে নিয়েছি। এই হচ্ছে আমার ছোট মামার
তরফে ছোট মামার ছোট মামা। চলো আজকে তোমাদের সাথে আমার কমেন্ট বক্সের কয়েকটা কমেন্ট তোমাদের সাথে শেয়ার করি। মিশু চক্রবর্তী দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করেছে, তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। কমেন্টটা ছিল, আমি কেন জানি না তোমার ভিডিও আসলে আমার খুব দেখতে মন চায়, মন খারাপ হলেও তোমার ভিডিওটা দেখি, খুব ভালো থেকো, আশীর্বাদ করো। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আশা করি আপনিও অনেক ভালো থাকবেন। আর একটা কমেন্টও যেটা আমার একদম মন ছুঁয়ে গেছে, এটা তানিয়া সরকার দিদিভাই করেছে, তোর সিম্পলিটি তোকে অনেক দূর নিয়ে যাবে, আশা করি সারা জীবন এইরকমই থাক। সত্যি কমেন্টটা দেখে অনেকটাই ভালো লাগলো। আর এটাই বলবো, সিম্পল ভাবে থাকতেও আমি পছন্দ করি, আর সারা জীবন আশা করি এইভাবেই থাকবো। এবার থেকে প্রত্যেকটা ব্লগেই তোমাদের এক একটা কমেন্ট তুলে ধরবো। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। তো চলো আজকের মতো সকলকে টাটা।